অমুসলিমরা তারা নামাজ পড়তে পারবে না, কিন্তু ইমানদাররা নামাজ পড়তে পারবে। কিন্তু আজকে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে প্রতিদিন 5 বার করে আজান দিয়ে দিয়ে 30 বার আল্লাহু আকবার উচ্চারণ হচ্ছে, 10 বার রসুলের নাম উচ্চারণ হচ্ছে, তারপরেও আমাদের দেশে নামাজি হলো না। এর একমাত্র কারণ নামাজ কায়েমের আইন বাংলার জমিনে নাই। এই বাংলাদেশে নামাজ কায়েমের আইন কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখা। ঘুরে মারহাবা। আল্লাহ আরশ আজিম থেকে আজকে এই বিলধরের এই আপনার এই মাঠে অবশ্যই তাকায়েছেন যে না, আজকে আমার বান্দারা আপাতত কোরআনের পক্ষ নিয়েছে। আল্লাহু আকবার। কোরআনের পক্ষে যারা থাকবে তারা অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনের শাসন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছর পর্যন্ত কাফের ছেলেও, আর 26 বছর পর উনি ঈমান আনলেন। ঈমান আনার পর উনি যখন মদিনায় হিজরত করলেন, মাত্র 10টি বছর রসুলের মুখের বাণী শোনা মাত্র এমন যোগ্যতা পয়দা হলো, রসুলের ওফাতের পর আবু বকর সিদ্দিক আমিরুল মোমিনিন হলেন। এরপরে হযরত উমর ফারুক আমিরুল মোমিনিন হলেন। দেখা গেল দুনিয়ার জমিনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর শক্তি পৃথিবীর ভেতরে আর কাউরও হলো না। একমাত্র মানুষ, তিনি হলেন উমারে ফারুক, অর্ধেকটা পৃথিবীর বাদশা। তিনি মানুষের এত দেখাশোনা করতেন, প্রজার এত শান্তি কায়েম করেছিলেন। আমার রসুল বলেছেন, লা বাদা নাবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউ কানা উমারকে নবুয়ত দেওয়া হতো। আমার ভাইয়েরা, আল্লাহর রসুলের সাহাবী উমর ফারুক যখন মদিনার মসনদে আমির হিসেবে বসলেন, উনি রাতের অন্ধকারে ঘুরতে যাচ্ছেন, দেখতে যাচ্ছেন দেশের প্রজারা কি কষ্টে আছে, কি দুঃখে আছে। আমার ভাইয়েরা, হঠাৎ করে একদিন মরুভূমির প্রান্তরে উনি ডিউটি দিচ্ছেন, দেখি আমার কোন প্রজা কোন দুঃখ কষ্ট নিয়ে সমাজে বাস করে। উনি এক পর্যায়ে দেখতে দেখতে মরুভূমির প্রান্তরে ভেতরে চলে গেলেন। দেখেন দূর থেকে মরুভূমির প্রান্তরে একটা ঝুপড়ির ভেতরে টিমটিম করে আলো জ্বলছে। উনি চলে গেলেন, যাওয়ার পরে ঝুপড়ির পার্শ্বে দাঁড়ানোর সাথে সাথেই ভেতর থেকে একজন মহিলার কান্না ওনার কানে ভেসে আসলো। উমর ফারুক বললেন, রে রে ঝুপড়ির মালিক, তোমরা কি হয়েছে? তোমাদের ঘরের ভিতর থেকে এত মহিলার আর্তনাদ কান্নার শব্দ কেন আসে? তোমরা কি বিপদে আছো? বলো না, আমি যদি কিছু বিপদের সুরাহা করতে পারি। ভেতর থেকে বেদুইন একজন যুবক বলল, ও পথিক, আপনার কাজে আপনি যান, আমাদের যে বিপদ আপনাকে বলে লাভ হবে না। উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে বলো না। এইবার বেদুইন বললেন, ও পথিক, আমার নতুন একজন স্ত্রী গর্ভবতী হয়েছিলেন, আজকে তাকে ডেলিভারির জন্য সময় হয়েছে, কিন্তু আমার এখানে কোনো মহিলা নাই তাকে হেল্প করার জন্য। কষ্টে কাতর হয়ে আমার স্ত্রী কাঁদে, আমি উপকার করতে পারি না, আমিও কাঁদি। এই হলো আমাদের ঘরের ভেতরকার খবর। আল্লাহর নবীর সাহাবী, শিখানো জান্নাতি মানুষ উমর ফারুক এক মুহূর্ত দেরি করলেন না। উনি চলে গেলেন নিজের বাসভবনে, গিয়া স্ত্রীকে ডাক দিলেন, ও আব্দুর রহমানের মা, ও আব্দুল্লাহর মা, উঠো। বলে, কি হয়েছে? এত চেঁচামেচি কেন? কিসের চিৎকার? বলে, রে আমার স্ত্রী, তুমি ওঠো। জান্নাত যদি ক্রয় করতে চাও, এখনই আমার সামনে আমার সাথে রাস্তা ধরো। জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর ফারুকের স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাত ক্রয় করার জন্য আপনি জান্নাতের জন্য সারা রাত পাই পাই করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনি কেন ক্রয় করলেন না? আমি কেন জান্নাত ক্রয় করব গভীর রাত্রিতে? উমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, মহিলার জন্য। অর্ধেকটা পৃথিবীর বাদশা ইহুদির ঘরের সন্তান ডেলিভারির কাজে নিজের স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার একটা মেম্বারে বগলিয়ে দেবী দিন কথা কয় না রে। একটা মেম্বার যদি কয় যে উমুকের বাড়িতে আমার একটা ভোটার বাড়ি, যে বলতেছে ক্যানভাসের মধ্যে যাতা স্লোগান দেয়নি, গিঞ্জি চিরিছে, ঘামিয়ে ডুবতেছে, ওরই বউ ডেলিভারি কেস, তুই আনা স যা আনা শোলটা ধর, মুরাজ হাঁটা ধর, মুখত বাড়ি মারবি।
ওই আত্রি ঘাটার জন্য তো মেম্বার বানাচ্ছে কথা কর লাগা। কিন্তু অর্ধেকটা পৃথিবীর বাদশা উনি স্ত্রীকে আবেদন দিয়েছেন এই জান্নাত পুরুষের জন্য নয়, এই জান্নাত হলো মহিলাদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন বললেন, ও প্রাণের স্ত্রী, মরুভূমির প্রান্তরে ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তাকে হেল্প করার মতো কেউ নাই ডেলিভারির কাজে, তুমি চলো তাড়াতাড়ি করে, কিছু শুকনা কাপড়, নতুন কাপড়, কিছু খাদ্য খোরাক আমি নেই, চলো না চলো ওই মরুভূমির প্রান্তরে ডেলিভারি কেসটা সম্পূর্ণ করে আমরা আবার ফিরে আসব। স্ত্রীকে নিয়ে যাচ্ছেন মরুভূমির প্রান্তরে, হাঁটে হাঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই বাংলাদেশে কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে একটা স্বামী তার স্ত্রী নিয়ে হুন্ডালিয়া চলে গেছে মার্কেটের মধ্যে নামে মার্কেট টার্গেট করে এই স্ত্রী তো ওই হুন্ডার চাবি লিছে, লিয়া করছে তুমি যদি এখনই মাই করো না কেন তোমার চাবি পাবে না। কি লিখে দেখছেন? আর অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী মরুভূমির বালুর মধ্যে হেঁটে নিয়ে যাচ্ছে, তাও দ্বিরুক্তি করেনি। তাহলে ভালো কে? হ্যাঁ, মানে আল্লাহ রসুল কি আদর্শ শিক্ষা দিয়েছেন উমর ফারুককে। উমর ফারুক বললেন, রেডি হয়েছে, চলো যাই। খাদ্য খোরাকের বস্তা উমর ফারুক পিঠে নিলেন, স্ত্রী শুকনা নতুন পুরাতন কিছু কাপড় নিলেন, চলে যাচ্ছেন ঝুপড়ির নিকটে, মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। যাইতে 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 মাঝপথে গিয়া উমর ফারুক নিজের স্ত্রীকে বলতেছেন, ওগো প্রাণের স্ত্রী, তোমার কাছে আমার একটা আবেদন। বলে কি আবেদন? বলো যে যেদিন তোমাকে ওই যখন আমি ঘরের ভেতরে ঢুকায় দেব, ঘরের ভেতরে ঢোকানোর পর যখন সন্তান ডেলিভারি হবে, ছেলে হোক মেয়ে হোক, তুমি খবরদার আমি যে খলিফা আর আমার যে তুমি স্ত্রী এই পরিচয় দেবে না। আমি যে খলিফা আর তুমি যে আমার স্ত্রী এই পরিচয় দিবে না। আল্লাহু আকবার। আর এখন 5 হাত ইটে পারে রাস্তা, 5 হাত ইটে পারে ওটি নেম প্লেট দিয়ে দেয় অমুক নেতার সৌজন্যে। কথা কন আমারে, হে আপনারা কথা কন, কথা ঠিক কিনা? হ্যাঁ, 5 হাত ইটে পারে করছে অমুক নেতার সৌজন্যে, আর ওটি অর্ধেকটা পৃথিবীর বাচ্চা মানা করে খবরদার তুমি যে আমার স্ত্রী আর আমি যে খলিফা, খবরদার তুমি পরিচয় দেবে না। আল্লাহু আকবার। আর এখনকার নেতা করে যদি কয় অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার আগে পাশে, নেতা ফুলতে ফুলতে গুইসাব। হ্যাঁ, কয় তোর ভোট চাই না, তুই খালি মানুষের মধ্যে এই স্লোগান দেবো। কথা কর। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুপড়ির বেদুইন মালিককে ডাকলেন, হ্যাঁ বেদুইন, বাহিরে আসো, তোমার এই স্ত্রীর ডেলিভারির কাজে সহযোগিতা করার জন্য আমি একজন মহিলাকে নিয়ে এসেছি, তুমি বের হও। বেদুইন বের হয়ে আসলো, উমর ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন, শিক্ষিত হাতের স্পর্শে তাৎক্ষণিকভাবে ওই বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এত সুন্দর ছেলে, এই ছেলে দেখা মাত্রই উমর ফারুকের স্ত্রীর চক্ষু শীতল হয়ে গেল। হাই সর্বনাশ, একজন ইহুদির ঘরে এত ফুটফুটে চাঁদের মতো সন্তান জন্ম নিল। এই কথা এই চোখে সচক্ষে দেখার সাথে সাথে উমর ফারুকের ওই নির্দেশ উনি ভুলে গেলেন। ওই যে বলেছিল আমার পরিচয় দেবে না, তোমারও পরিচয় দেবে না, কিন্তু ছেলের চেহারা দেখে উমর ফারুকের স্ত্রী আবেগ ভরে বলছেন, এ বেদুইন, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভের থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। আল্লাহু আকবার। যখনই বলছে খলিফা, তখনই বেদুইনের মাথা ঘুরে গেছে। কিরে খলিফা মানে কি? বাংলাদেশের খলিফা কারা? কেসিআর ফিতে দিয়ে তারা কাপড় কাটে। কথা কয় না, এরাও মূলত খলিফা। আল্লাহ খলিফা বানাচ্ছেন আমাদেরকে। এই খলিফার ডিফিনিশন দিতে গেলে আরো 4 দিন লাগবে, এতদিন আপনারা থাকতে পারবেন না। এটা পরে হবি কথা। আমার ভাইয়েরা, হযরত উমর ফারুক অন্ধকারের ভিতরে গাছে, খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন। এখনো রাত ফর্সা হয় নাই। উমর ফারুক গাছের নিচে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে বেদুইন চলে গেল। উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখতেছে সত্যি কি এটা খলিফা? সুবহানাল্লাহ। মুখের কাছে মুখ লাগায় দিয়া উনি দেখছেন
বাস্তবিক উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, উনি তো অন্য কারো স্ত্রী নিয়ে কেন আসেন নাই। আর একজনের বউ আপনার সাথে পাঠিয়ে দিলে ওই ফিরবি, এই তার ছাড়া ফিরবি কথা কর না। হ্যাঁ, এর নাম বাংলাদেশ। এই জানা বন্ধ, ইটিস পিটিস, এটা ওটা বন্ধ, 5 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড। সেই বক্তৃতা থাক, ওটাও অফ, এটাও অফ। এখন শোনেন, কথা শোনেন। কি ভাই বেজার হচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন আমার ভাইয়েরা? উমার ফারুকের মুখের কাছে মুখ লাগায় দিয়া ইহুদি দেখলো বাস্তবিক উমার ফারুক। এইবার উমার ফারুকের পায়ে লুটিয়ে পড়ে গেল। বেদুইন বলল, ও আমিরুল মোমিনিন উমার ফারুক, আমি ভুল করেছি, আপনাকে এই তথ্য দিয়া আপনি আমাকে মাফ করুন। আপনার মতো একজন ভালো মানুষ আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন, আমার মতো ইহুদি ব্যাধিতে আক্রান্ত হয়ে ছেলে প্রসব হোক না মেয়ে প্রসব হোক আমি জানি না, তবে আমরা মরে যাই, শেষ হয়ে যায়, তাতে আমার কোনো দুঃখ নাই। আপনি কি এত নিকৃষ্ট কাজে আপনার স্ত্রীকে লাগিয়ে দিয়েছেন? এই কথা যখন বলতেছে এই ইহুদি, তখনই ওমর ফারুক 2 হাত দিয়া ওই বেদুইনকে পায়ের উপর থেকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। বললেন, রে বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, কাউকে আমরা ঘৃণা করি না, এটা আমার নবীর শিক্ষা। কোনো জাতি বলে ঘৃণা নাই। আজকে তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার এই কষ্ট যাতনা শুরুর আগে আমি তোমার খোঁজ নিতে পারি নাই, এই জন্যে তুমি আমি উমার আমাকে মাফ করে দাও। আহা, এই কথা যখন বেদুইনের কানে পৌঁছে গেল, বেদুইন বলছে, যাব না বাবা মার কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না কোনো আত্মীয় স্বজনের কাছে। আমি বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, আদর্শ কারে বলে, নবীর আদর্শ কারে বলে। উমার, আর দেরি করেন না, এই গভীর রাত্রিতে আপনি হাতটা বেরিয়ে দেন, আপনার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আদর্শ দেখে ঈমান আনলেন। আজকে আমার ভাইয়েরা, রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআনের থাকতো, আমার দেশে এত বক্তৃতা লাগতো না, কথা ঠিক কিনা? হাফিজি মাদ্রাসা সরকার বেতন দিত, ইমামকে সরকার বেতন দিত, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে চুরি বন্ধ হতো, জানা বন্ধ হতো, অন্যায় বন্ধ হতো, দুনিয়াটা শান্তিতে ভরে যেত। কোরআন আছে অথচ কায়েম না থাকার কারণে দুনিয়াটা লন্ডভন্ড।